তো গাইজ, বাংলাদেশে মোস্ট পপুলার সিরিজ হচ্ছে রেডমি নোট সিরিজ। আর এই সিরিজের অর্থাৎ রেডমি নোট 13 সিরিজের যে ফোনটা সব থেকে বেশি হাইপ তৈরি করেছে সেটা হচ্ছে রেডমি নোট 13 প্রো 5G। আর এই ফোনটা এবার শাওমি বাংলাদেশ অফিসিয়ালি রিলিজ করতে যাচ্ছে বাংলাদেশে। সো এখন হয়তো বলবেন এর স্পেসিফিকেশন কি, দাম কত, কবে লঞ্চ হবে, এমন প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম আজকের ভিডিওতে। ভিডিও শুরুতে বলে রাখি, আনঅফিসিয়াল ফোন যারা ইতিমধ্যে ব্যবহার করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। তবে যারা নতুন করে আনঅফিসিয়াল ফোন কিনবেন তাদের ফোনের নেটওয়ার্ক হয়তো বন্ধ করা হতে পারে। যাই হোক, আনবক্সিংয়ের শুরুতেই যে জিনিসটা প্রথমেই পাবেন, একটি বক্স যার ভেতরে থাকবে সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, সুন্দর একটি ব্যাক কভার যেটা ফোনটাকে সুরক্ষিত রাখবে, এবং ফাইনালি থাকবে রেডমি নোট 13 প্রো ডিভাইসটি। কথা বলা যাক ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি প্রিমিয়াম ফোনের মতোই। এর কারণ হলো পেছনে রয়েছে গ্লাস বডি যা সফট ম্যাট ফিনিশ টেক্সচারের সাথে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস, যা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে থাকে। ভালো লাগার মতো সেকেন্ড পয়েন্টটি হচ্ছে সব ধরনের বাটনস অ্যান্ড পোর্টস রয়েছে। উপরে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, স্টোরেজ স্পিকার। এখানে আয়ার ব্লাস্টার থাকায় সেট আপ বক্স, এসি, ফ্যান, সাউন্ড বারের মতো সব কিছু চালাতে পারবেন এই আয়ার ব্লাস্টারের সাহায্যে। নিচের দিকে যথারীতি সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল রয়েছে। তাছাড়া এই ফোনে আছে IP54 ফ্ল্যাশ রেজিস্ট্যান্স। বাই দ্য ওয়ে, এই ফোনে 3টি কালারের সাথে পাওয়া যাবে: অরা পার্পল, আর্টিক হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক। ওকে গাইস, ডিসপ্লে প্রসঙ্গে আসলে নোট 13 প্রো এবং নোট 13 প্রো প্লাস এই দুটো ফোনেই আছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.5 এর রেজলিউশন সাপোর্ট করে। রেজলিউশন হচ্ছে 712x1220 পিক্সেল। সব থেকে ভালো লাগবে এর বেজেলটা। আমার হিসেবে এই বাজেটে একদম ন্যারো বেজেললেস ডিসপ্লে এটা। এটার টিপিক্যাল ব্রাইটনেস 1200 নিটস এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। মানে স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোন লাস্ট ইয়ার লঞ্চ করেছিল গ্যালাক্সি S23 আলট্রা, তার পিক ব্রাইটনেস ছিল 1750 নিটস, আর এটার ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। আর এটা যেহেতু এইচডিআর ডিসপ্লে, তো আপনি নেটফ্লিক্সে ডলবি ভিশন এইচডিআর কোয়ালিটিতে ভিডিও এনজয় করতে পারবেন। এছাড়া প্রথমবারের মতো নোট 13 সিরিজের প্রত্যেকটা মডেলেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ইভেন এই ফোনের সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার এবং লাউড, কেননা এই ফোনে আছে স্টোরেজ স্পিকার উইথ ডলবি অ্যাটমস। চলুন দেখে আসি তাহলে। এবার তাহলে কথা বলবো পারফরমেন্স নিয়ে। এখানে 13 প্রো এবং 13 প্রো প্লাসে বেশ পার্থক্য আছে। দেখুন, 13 প্রোতে আছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 এবং 13 প্রো প্লাসে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা। তো এদের আন্তর্জাতিক স্কোর যথাক্রমে 5,75,000 এবং 7,50,000। সো ডেফিনেটলি 13 প্রো প্লাসের পারফরমেন্স বেটার পাবেন। অ্যাজ কম্পেয়ার টু 13 প্রো পারফরমেন্স খারাপ না। মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং, অ্যাপ ডাউনলোড স্পিড এতে ভালো পাবেন। গেমিংয়ের কথায় আসলে কল অফ ডিউটি হাই গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে খেলতে পারবেন উইদাউট এনি ফ্রেম ড্রপ বা ল্যাগিং ছাড়াই। তবে আমি ডিসঅ্যাপয়েন্ট এটার ইন্টারনাল স্টোরেজ টাইপ নিয়ে। এখানে আছে UFS 2.2, যা আজকালকার দিনে কম বাজেটের ফোনেই থাকে। অ্যাটলিস্ট UFS 3.1 থাকাটা উচিত ছিল। গাইজ, নোট 13 প্রো এবং নোট 13 প্রো প্লাস দুইটা ফোনেই থাকছে সেম টাইপের ক্যামেরা সেট আপ। পেছনে আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা ওআইএস এবং ইআইএস সাপোর্ট করে, যেখানে স্যামসাংয়ের আইসোসেল HP3 সেন্সরটি ইউজ করা হয়েছে। এর সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। তো গাইজ, যদি লাইট ঠিকঠাক থাকে তাহলে ফটো নিঃসন্দেহে এতে ভালো পাবেন, আর ন্যাচারাল টাইপের কালার পাবেন। যদিও ব্ল্যাককে আরও বেশি ব্ল্যাক করে দেয়। স্কিন টোন এবং পোর্ট্রেট দুটাই ঠিকঠাক আছে। আর ক্যামেরা অ্যাপ ওপেন করলে 200 মেগাপিক্সেলের অপশন পাবেন, যা দিয়ে ফটো ক্লিক করলে ডিটেল সেই অর্থে ভালো পাওয়া যায় না। যদিও লো লাইটে যখন ছবি তুলবেন ছবির কোয়ালিটি দেখে আপনি মুগ্ধ হবেন। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। তো ভিডিওগ্রাফি নিয়ে বললে নোট 13 প্রো এবং 13 প্রো প্লাস দুটো ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 fps
ভিডিও শ্যুট করতে পারবেন এবং ইআইএস ও ওআইএস থাকার কারণে ভিডিও ফুটেজ আপনি ডিসেন্ট টাইপের পাবেন। ব্যাটারি নিয়ে বলার আগে সফটওয়্যার ব্যাপারে আগে বলে রাখি, এতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 বেসড অন MIUI 14 পাবেন, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম এতে থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, সেই সাথে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট তো অবশ্যই পাবেন। জেনে খুশি হবেন নোট 13 সিরিজ ওয়ান অফ দ্য ফার্স্ট সিরিজ হবে যেখানে HyperOS-এর আপডেট পাবেন। লাস্টলি বলবো ব্যাটারি এবং চার্জিং নিয়ে। ব্যাটারি হিসেবে এই ফোনে থাকবে 5000 mAh ব্যাটারি, বক্সে থাকবে 700 ওয়াটের চার্জার যেটা দিয়ে 0 to 100% চার্জ করা যাবে মাত্র 45 মিনিটে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে নোট 13 Pro ডেফিনেটলি ভালো। গ্লাস ব্যাক ম্যাট ফিনিশ, গোয়েলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, অসাধারণ ডিসপ্লে, IP রেটিং আছে আর বক্সের প্রয়োজনীয় সব কিছুই আছে। অথেন্টিক সোর্স থেকে জানা গেছে 40,000-এর নিচেই ফোনটি লঞ্চ হবে বাংলাদেশে। যদি এই প্রাইস সেগমেন্টে ফোনটি লঞ্চ হয় তাহলে অবশ্যই ফোনটা নিতে পারেন, কারণ বাংলাদেশে এমনিতেই অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি। আর যদি এর থেকেও বেশি প্রাইস হয় তাহলে আপনি চাইলে এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন কমেন্ট করে, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন, অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।